বঙ্গোপসাগরে আবারও নিম্নচাপ, যার জেরে বাড়বে আবারও বর্ষণ। আজ থেকে টানা 7 দিন ভারী বৃষ্টির পূর্বাভাস রাজ্যের 9 জেলায়, এমনটাই পূর্বাভাস আবহাওয়া দপ্তরের। তো বন্ধুরা, বঙ্গোপসাগরে নিম্নচাপের জেরে আজ থেকে টানা 7 দিন রাজ্যের উত্তর সহ দক্ষিণ কলকাতা, বাংলাদেশের কোন কোন জেলায় হতে চলেছে এই বৃষ্টি। এই বিষয়ে হাওয়া অফিস কি জানাচ্ছে বিস্তারিত জানিয়ে দেবো ভিডিওটির মাধ্যমে। জানতে হলে ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, আর এমনই আবহাওয়ার লেটেস্ট ট্রেন্ডিং আপডেটগুলি জানতে হলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন। ভিডিওটি এই মুহূর্তে কোথায় থেকে দেখছেন, সেখানকার আবহাওয়া কেমন রয়েছে ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। তা চলুন দেখিনি। এখনই বৃষ্টি থেকে রেহাই পাবে না বাংলা। আপাতত 13ই আগস্ট পর্যন্ত কলকাতা সহ দক্ষিণের সব জেলায় বৃষ্টির সিলসিলা জারি থাকবে। আবহাওয়া দপ্তর জানাচ্ছে, আগামীকালও আর একটি নিম্নচাপ তৈরি হতে পারে। গাঙ্গেয় পশ্চিমবঙ্গ সংলগ্ন বাংলাদেশের ওপর একটি ঘূর্ণাবর্ত অবস্থান করছে। এদিকে মৌসুমী অক্ষরেখা জামশেদপুর দীঘা হয়ে বঙ্গোপসাগরের দিকে গিয়েছে। আবহাওয়া দপ্তর সূত্রের খবর, আজ থেকে কলকাতা সহ রাজ্যের সব জেলায় বজ্রে বিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস জারি করা হয়েছে। কোথাও কোথাও ভারী বৃষ্টিও হতে পারে। আজ দক্ষিণের 6 জেলায় বজ্র বিদ্যুৎ সহ হালকা মাঝারি বর্ষণের পূর্বাভাস তালিকায় বীরভূম, পশ্চিম বর্ধমান, মুর্শিদাবাদ, নদিয়া, উত্তর দক্ষিণ 24 পরগনা। আগামীকাল বৃষ্টির দাপট কিছুটা কম থাকবে। বিক্ষিপ্ত হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকবে দক্ষিণের বেশ কিছু জেলায়। এরপর 10ই আগস্ট বৃষ্টি বাড়বে। ভারী বৃষ্টির সম্ভাবনা পুরুলিয়া, পশ্চিম বর্ধমান ও বীরভূমে। সপ্তাহান্তে বৃষ্টি বাড়বে দক্ষিণের জেলাগুলিতে। ভারী বৃষ্টির সম্ভাবনা 24 পরগনায়। চলতি সপ্তাহে কলকাতাতেও বৃষ্টির সম্ভাবনা থাকছে। আজ শহরের সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 32 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। আবহাওয়া দপ্তর সূত্রের খবর, আপাতত কলকাতা সহ দক্ষিণের জেলাগুলিতে তাপমাত্রা খুব একটা পরিবর্তন হবে না, তবে উত্তরের জেলাগুলিতে তাপমাত্রা হেরফেরের কোনো সম্ভাবনাই নেই। বৃহস্পতিবারও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তরের বেশ কয়েক জেলায়। আজ দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহারের কিছু অংশে ভারী বৃষ্টি হবে। এছাড়া বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে উত্তরের প্রায় সব জেলাতেই, এমনটাই পূর্বাভাস আবহাওয়া দপ্তরের।